নমস্কার, পুনরায় এক নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমি আবির আর আপনারা দেখছেন নিউ ম্যাগাজিনস। আজকে নিয়ে এলাম 28শে সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক বর্তমান সংখ্যাটি। সাপ্তাহিক বর্তমানের বিগত 3-4 মাস ধরে নানান রকম সাপ্তাহিক বর্তমানের পুরোটাই বলতে গেলে কয়েকটা সংখ্যা আমি আনিনি, বাকি সব সংখ্যা নিয়ে আসছি, রিভিউ করছি, আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু সেইভাবে আপনারা দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তো এই ভিডিওতে এটাই বলবো যে যারা সাপ্তাহিক বর্তমানের ভিডিও দেখছেন, যাদের পছন্দ হচ্ছে, আমি কালেকশন করে করে প্রত্যেকটা সংখ্যা আপনাদের সামনে নিয়ে আসছি, জোগাড় করে রিভিউ করছি, তুলে ধরছি। চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। যারা প্রথম দেখছেন তারা বিভিন্ন রকম সাপ্তাহিক বর্তমানের পরবর্তী সময় যে কটা বেরোবে সব কটাই আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। চ্যানেলটিকে সাপোর্ট করা জরুরি, সাপোর্ট করুন, তাহলে নিত্য নতুন আরও ম্যাগাজিনস আমি আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করব আজকের এই সাপ্তাহিক বর্তমান 28শে সেপ্টেম্বর 2024 সংখ্যাটি রিভিউ করব, তুলে ধরব। শুরু করা যাক। সাপ্তাহিক বর্তমান 28শে সেপ্টেম্বর 2024, দাম 10 টাকা। এবারে দেখতে পাচ্ছেন মা দুর্গার কি সুন্দর ছবিটা দেওয়া রয়েছে। এবারে মহালয়ার দেবী পক্ষের সূচনা, কীভাবে মা দুর্গা 9টি রূপে জাগ্রত হন, এটি লেখা রয়েছে। এছাড়া যেমন থাকে 3টি ভিন্ন স্বাদের ধারাবাহিক চলছে, গল্প, ভ্রমণ, বিশেষ রচনা, রম্য রচনা, এইভাবে সাজানো রয়েছে। সূচিপত্রটা দেখা যাক। তাহলে বর্ষ 37, সংখ্যা 22, 28শে সেপ্টেম্বর 2024 সংখ্যা এটি। প্রচ্ছদ নিবন্ধের মধ্যে মহালয়ার দেবীপক্ষের সূচনা, কীভাবে মা দুর্গা 9টি রূপে জাগ্রত হন, স্বামী রূপানন্দ আর সমব্রত সরকার, এনে দুজনের লেখা রয়েছে এটি সম্বন্ধে। মহালয়ার দেবীপক্ষের সূচনা, কীভাবে মা দুর্গা 9টি রূপে জাগ্রত হন, এই সম্বন্ধে লেখা রয়েছে। এছাড়া ধারাবাহিকে দেখতে পাচ্ছেন আমি ও আমি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, এটি চলছে। টিমোথি ও আক্তার গোসাই, দেবতোষ দাসের লেখা, এটিও চলছে। বিষ্ণু লোকের সন্ধ্যা নামে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর, এটিও চলছে। অনেক দিন ধরে এটি চলছে। যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা অলরেডি জানেন, আর যারা প্রথম দেখছেন তাদের জন্য বলি, এই সাপ্তাহিক বর্তমান হচ্ছে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে একটি করে বেরোয়। ঠিক আছে, তো এই ধারাবাহিকগুলো তার মধ্যে অনেক দিন ধরে চলছে। বিশেষ রচনার মধ্যে এবারে দেখা যাচ্ছে বিড়ম্বনায় দেবেন্দ্রনাথ, সিদ্ধার্থ মুখোপাধ্যায় লেখা রয়েছে। আর এবারের গল্প যেটি রয়েছে মুখাগ্নি, জয়তী রায়ের লেখা রয়েছে। রম্য রচনার মধ্যে এবারে দেখা যাচ্ছে পারলৌকিক শুভ পরিণয় প্রথা, সুব্রত মুখোপাধ্যায়ের লেখা রয়েছে এখানে। ভ্রমণ বিভাগে এবারে পাচ্ছি সুন্দরী ডুয়ার্স সম্বন্ধে অনিন্দিতা সেনের লেখা রয়েছে। সিনেমা ও টিভির বিভাগের মধ্যে এবারে রাহুল বোস সম্বন্ধে লেখা রয়েছে। আর কনিনিকার রান্নাঘরে মায়ের ম্যাজিক, এই সম্বন্ধে লেখা রয়েছে। এছাড়া নিয়মিত বিভাগ যেগুলো থাকে, চিঠি, অমৃতকথা, বই পড়ার শব্দ, সুখে থাকুন, সাম্প্রতিক, বিজ্ঞান, স্বাস্থ্য, খেলা, সংস্কৃতি এবং ভাগ্যচক্র, এই দিয়ে সাজানো রয়েছে। এবারে নিয়মিত বিভাগগুলো যেমন থাকে প্রত্যেকবারে এইগুলো থাকে। তাহলে কি দেখা যাচ্ছে, প্রচ্ছদ নিবন্ধের মধ্যে মা দুর্গার 9টি রূপ সম্বন্ধে লেখা, বিশেষ রচনার মধ্যে দেবেন্দ্রনাথ সম্বন্ধে লেখা, গল্প মুখাগ্নি, আর রম্য রচনার মধ্যে পারলৌকিক শুভ পরিণয় প্রথা সম্বন্ধে, ভ্রমণে ডুয়ার্স সম্বন্ধে পেয়ে যাচ্ছি। 3টে ধারাবাহিক তো রয়েছে, রাহুল বোস সম্বন্ধে, কনিনিকা রান্নাঘরে মায়ের ম্যাজিক সম্বন্ধে, এবং বিভিন্ন নিয়মিত বিভাগ দিয়ে সাজানো রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান 28শে সেপ্টেম্বর 2024 সংখ্যাটি। ঠিক আছে, তাহলে এই হলো আজকের রিভিউটি সাপ্তাহিক বর্তমান সম্বন্ধে। আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।